রান্নাঘরে যেমন রান্নার স্বাদ আনে আর তেমনি ত্বকের জন্য ভীষণ উপকারী বন্ধু হচ্ছে টমেটো। তো বন্ধুরা, আজকে টমেটোর সাহায্যে একটা স্কিন কেয়ার করে দেখাবো, যেটা আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট একটা গ্লো দেবে, পরিষ্কার দেবে। বিশেষ করে টমেটো রোদে পোড়া ত্বক থেকে কিন্তু চট জলদি রেহাই দিতে পারে। তাহলে ভিডিওর লাস্ট পর্যন্ত থাকুন। এই সুন্দর লাল টুকটুকে টমেটো দিয়েই আজকে একটা দারুণ স্কিন কেয়ার করে নেবো। অবশ্যই অল স্কিন টাইপ, ছেলে মেয়ে উভয় নির্বিশেষে এই স্কিন কেয়ারটা করে নিতে পারেন। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক উপকারে লাগতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাকাপাকি বন্ধুত্ব করে নেবেন। তো বন্ধুরা, প্রথমেই একটা স্ক্রাবার বানিয়ে দেখাবো, যেটা টমেটোর সাহায্যে বানানো যায় আর যেটা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। স্ক্রাবার বানানোর জন্য আমি প্লেটে প্রথমেই নিয়ে নেবো চিনিগুলোকে একটু গুঁড়ো করে নেবো, হালকা হাতে একটু গুঁড়ো করে নেবো। বেশি বড় বড় দানা থাকলে কিন্তু সেটা ত্বকের ওপর প্রবলেম হতে পারে। আর নেবো চালের গুঁড়ো। ব্যাস, এই দুটো উপকরণ 1 চামচ করে নিয়ে ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নেবো। এরপরে একটা মাঝারি সাইজের টমেটো নেবো। ওই টমেটোটা দিয়েই পুরোটা স্কিন কেয়ারটা আজকে করে নেবো। কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা, টমেটোটাকে হাফ করে নেবো, একটা স্ক্রাবার নেবো আর একটা ফেস প্যাক বানাবো। এই যে হাফ করে নিয়েছি, ব্যাস আর কিছু করতে হবে না। এরপরে মুখটাকে অবশ্যই প্রথমে যেটা করতে হবে, জল দিয়ে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হবে। যে কোনো স্কিন কেয়ারের আগে মুখটা ধুয়ে নেওয়া অবশ্যই জরুরি। ময়লা বা নোংরা যদি জমে থাকে তাহলে কিন্তু স্কিন কেয়ার করলেও স্কিন বা ত্বক পরিষ্কার হবে না। এরপরে দেখুন, আমি মোটামুটি চুলগুলোকে সাইডে সরিয়ে দিয়ে, কারণ চুলগুলো ভীষণ অবস্ট্রাকশন করে যখন কোনো কিছু প্যাক বা স্ক্রাবার বা ক্রিম ম্যাসাজ করতে হয়, সেই কারণে দিয়ে এবারে টমেটোটা দিয়ে ওই চিনির গুঁড়ো করে নিয়েছিলাম আর যে চালের গুঁড়ো নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে স্ক্রাব করতে শুরু করলাম। যদি নর্মাল স্কিন হয় মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন স্ক্রাব করতে পারবেন। বা যদি মোটামুটি স্কিনে মানে পিম্পলসের প্রবলেম থাকে বা কোনো দানা বা ছোটো ছোটো দানার প্রবলেম থাকে, সেক্ষেত্রে অবশ্যই বলবো 1 মিনিটের বেশি কখনোই স্ক্রাব করা যাবে না, তাহলে কিন্তু দানার পরিমাণ আরও বেড়ে যাবে। এই দেখুন, খুব সুন্দরভাবে প্রত্যেকটা মুখের বা ফেসের স্কিনের ওপর অ্যাপ্লাই করছে। স্মুথলি আমরা এখানে সুন্দর করে স্ক্রাবটা করে নেবো। বন্ধুরা, এখানে আমি চিনি নিয়েছি আর চালের গুঁড়ো নিয়েছি, দুটোই এক্সফোলিয়েটারের খুব ভালো কাজ করে। বিশেষ করে এই যে রোদের একটা তাপ চলছে, রোদের ওপর যে স্কিনে যতই সানস্ক্রিন লাগান না কেন ত্বকে একটা কালো লেয়ার পড়ে যায়, সেটা কিন্তু খুব ভালোভাবে তুলে দিতে এক্সপার্ট। তার সাথে যুক্ত হয়েছে টমেটোর রস। ব্যাস আর কিছু লাগবে না, দুর্দান্ত একটা হোম রেমেডি বলতেই পারেন। এইভাবে শুধু জাস্ট এই স্ক্রাবারটা করলেই দেখবেন কতটা ত্বকটা পরিষ্কার হয়ে যায়। লোমকূপের ভেতরে যে ময়লাগুলো জমে থাকে সেগুলোও কিন্তু চট জলদি এই স্ক্রাবারের মাধ্যমে বেরিয়ে আসে। আর ত্বক কিন্তু হয় ভীষণ উজ্জ্বল, চকচকে, দাগ ছোপ মুক্ত। মোটামুটি সপ্তাহে 3 দিন এইভাবে স্কিন কেয়ার করলে কিন্তু আপনার ত্বকটা হবে গ্লোয়িং। আর দাগ ছোপ বা পিম্পলস যে সমস্যাগুলো আপনি ভুগছেন বা আপনারা ভুগছেন, সেগুলো কিন্তু চট জলদি চোখের নিমেষে উধাও হয়ে যাবে। এরপরে আমরা করব দ্বিতীয় স্টেপ। তার আগে দেখুন, মুখটা ধুয়ে চলে এসেছি, কতটা সুন্দর মুখটা হয়ে গেছে। তো এবার একটা প্যাক আমরা বানাবো। প্যাকটা দারুণ এত ভালো স্কিনের জন্য। তো চলুন প্যাকটা বানানোর জন্য এখানে ফার্স্ট নিয়ে নেবো, যেটা গরমের জন্য ভীষণ এসেন্সিয়াল, মুলতানি মাটি। এখানে আমি 1 চামচের মতন মুলতানি মাটি নেবো। তারপরে নেবো অ্যালোভেরা জেল। মুলতানি মাটিটা বন্ধুরা আমি এখানে ইউজ করছি। যদি হাতের কাছে মুলতানি মাটি না থাকে, তার অপশনাল হিসাবে আপনারা বেসন, আটা বা ময়দা, এগুলো তো সবসময় অ্যাভেলেবেল থাকেই বাড়িতে, সেটা নিতে পারেন। তারপরে নিলাম অ্যালোভেরা জেল। এরপরে নিলাম আমন্ড অয়েল। এখানে আমন্ড অয়েলটা নিলে দারুণ রেজাল্ট হাতে নাতে দেখতে পাবেন, 100% দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন। বাই চান্স যদি কারোর কাছে আমন্ড অয়েল না থাকে, সেক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করতে পারেন। তারপরে দিলাম হচ্ছে টমেটোর কাতটা, টিপে টমেটোর যে রসটা বা কাতটা থাকে সেটা দিয়ে দিলাম। আর সবার শেষে দিলাম গোলাপ জল। ব্যাস, সব সুন্দর একটা স্মুথ পেস্ট আমি এইভাবে দেখুন বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে প্রত্যেকটা একটা উপকরণ আর একটা উপকরণের সঙ্গে যেন দারুণভাবে মিশে যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। একদম লিকুইড বেস যেন প্যাকটা না হয়, একটু টাইট প্যাক দেখুন যেমন আমি বানিয়েছি ঠিক সেই রকম বানিয়ে নিতে হবে। তো এরপরে
মুখে আমি অ্যাপ্লাই করবো। দেখুন স্কিনটা কতটা পরিষ্কার হয়ে, স্ক্রাব করার পরেই স্কিনটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এরপরে প্যাকটা যখন ইউজ করবো না, হাতে নাতে ধোয়ার পর দেখতে পাবেন দুর্দান্ত রেজাল্ট। এর মধ্যে যে কটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে প্রত্যেকটা আউটস্ট্যান্ডিং। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তো এখানে প্রথমে দিয়েছি হচ্ছে আমি মুলতানি মাটি। মুলতানি মাটি গরমের জন্য খুব ভালো, যে তেল চিপচিপে ত্বক হয়ে যায় বা তেল চিটে বা কালো দাগ ছোপ হয়, সেগুলো কিন্তু মুলতানি মাটি চোখের নিমেষে উধাও করে দেয়। আর তারপরে দিয়েছি অ্যালোভেরা জেল, যাকে আমরা বলে রাখি রূপচর্চার অমৃত সমান। এত ভালো অ্যালোভেরা জেল, দাগ ছোপ তুলে দেয়, পিম্পলস রক্ষা করে, এছাড়া ফাইন লাইনস রিঙ্কলস থেকে দূরে রাখে। এরপরে দিয়েছি বাদাম তেল মানে আলমন্ড অয়েল, যেটা আমাদের ত্বকের জন্য আউটস্ট্যান্ডিং। শুধু আলমন্ড অয়েল যদি আপনারা ম্যাসাজ করেন স্কিনে, দেখবেন কতটা সুন্দর ত্বক হয়ে যায়। তারপরে তো টমেটো নিয়েছি। টমেটোটা আগেই বলেছি আমাদের ত্বকের পোড়া দাগ ছোপ তুলে দিতে তো টমেটো হচ্ছে এক্সপার্ট। আর নিলাম গোলাপ জল, যা ত্বককে ময়শ্চারাইজড করে, টোনার হিসাবে খুব ভালো, ত্বক গ্লোয়িং করে, উজ্জ্বল করে ডে বাই ডে। প্যাকটা লাগিয়ে রাখলাম, মোটামুটি 15-20 মিনিটের মধ্যে প্যাকটা শুকিয়ে গেলেই ধুয়ে আপনাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা দেখুন রেজাল্ট আপনাদের সামনে, কতটা স্কিনটা গ্লোয়িং হয়েছে। দেখুন স্কিনটা কতটা চকচকে করছে, কোনো মেকআপ নেই, কিচ্ছু নেই, জাস্ট ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে আপনাদের সামনে বসে গেছি। দেখুন কতটা সুন্দর ত্বকটা হয়ে গেছে। তো এবার অবশ্যই রাতের বেলায় যদি স্কিন কেয়ার করেন, অবশ্যই বলবো নাইট ক্রিম লাগাতে। আর যেহেতু আমি দুপুরবেলার দিকে একটু ফ্রি থাকি, ওই টাইমটা স্কিন কেয়ারটা করেছি, সেই জন্য একটা ময়শ্চারাইজার এখানে অ্যাপ্লাই করে নেবো। তো অবশ্যই যে কোনো ফেস প্যাক ইউজ করার পরে অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করতে হবে। তো এইভাবে হালকা হাতে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম, ব্যাস টোটাল স্কিন কেয়ারটা তৈরি। একদম সুন্দর ত্বক আপনারা কিন্তু পেয়ে যাবেন। কিছুদিন আগে আমার ব্রণর খুব প্রবলেমে আমি ভুগেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, একটা মেকআপ ভিডিওতে শেয়ার করেছিলাম হোলির দিনে। তো সেই ব্রণটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, মুখটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। দেখুন রেজাল্ট আপনাদের সামনে। অবশ্যই বাড়িতে এইভাবে 3 দিন, সপ্তাহে বেশি দিন না, 3 দিন ইউজ করে দেখুন, সত্যি বন্ধুরা স্কিনটা দারুণ হয়ে যাবে। তাহলে আজকের মতন বিদায় নিই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।